ওয়েলকাম এগেইন টু ট্রান্সফরমেশন। আজ থেকে শুরু হচ্ছে ট্রান্সফরমেশনের মূল কার্যক্রম। এই পর্বে পার্টিসিপেন্টরা ফার্স্ট টপিক আয়ত্ত করেন, প্রেজেন্টেশন দেন এবং প্র্যাকটিস করেন। আমরা আশা করছি আপনিও পুরো সেশনটি উপভোগ করবেন, পাশাপাশি প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনার প্রিয় মানুষদেরকে এই সেশনটি গিফট দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক ডে 1 এর সেকেন্ড এপিসোড। বেশিরভাগ মানুষ নিজের তৈরি জেলখানাতেই বন্দী হয়ে থাকে, কল্পনায় আঁকা মনের খাঁচায় ছটফট করতে থাকে, হীনমন্যতা এবং সংকীর্ণতার আঘাতে আঘাতে নিঃশেষ হতে থাকে। জীবনে সফলতার জন্য সর্বপ্রথম মানসিক জেলখানা থেকে মুক্তির প্রয়োজন। ব্রেক ইউর ব্যারিয়ার্স, ব্রেক ইউর limiting beliefs and break your limiting patterns in your action plans. স্ট্রেট বডি, তাই না? একটু সোজা হয়ে বসি সবাই। তাহলে স্ট্রেট বডি এই জন্যে যে আমরা মেন্টালি স্ট্রং ফিল করতে চাই, দ্যাটস ওয়াই উই নিড টু স্ট্রেটেন আওয়ার বডি। তারপরে কি স্ট্রং ব্রেথ, কীভাবে যেন একটু দেখিয়ে দেন তো আমাকে। হ্যাঁ, তার মানে নাকে বড় করে নিঃশ্বাস টানবো অ্যান্ড মুখে জোরে ফেলে দেব। পজিটিভ অ্যান্ড পাওয়ারফুল ওয়ার্ডস আমরা প্র্যাকটিস করেছিলাম, সবাই আমার সাথে বলুন তো। পাওয়ারফুল, স্ট্রং, প্রোডাক্টিভ, প্রোঅ্যাক্টিভ, প্রসেস মাইন্ডেড। আচ্ছা, সবাই বলুন তো ইয়েস। হেসে দেন তো দেখি। আচ্ছা শুনেন, তাহলে এই যে ভয়েসের সাথে ইমোশনের অনেক সম্পর্ক, তাই না? আচ্ছা, তারপরে কি ফাস্ট মুভমেন্ট, একটু দেখেন সবাই, দাঁড়ান কাইন্ডলি এভরিবডি। ওকে, ক্ল্যাপ দেন এভরিবডি। একটু ডানে বামে মুভ করেন। মনে আছে দৌড় দিয়েছিলেন কিভাবে? হ্যাঁ, শুরু করেন। রান। ওকে, আর সবই দেখি মনে আছে আপনার। ওকে, থ্যাংক ইউ। আবার বিগ হ্যান্ড এভরিবডি। সেলিব্রেট করেছিলেন কিভাবে? একটু আগে 5 মিনিট আগের ইমোশন আর এখনকার ইমোশনে তফাৎ হয়েছে কি হয়নি? এখন নিজেরা যখন প্র্যাকটিস করব, ওই যে এরপরে এখানে যে কাউকে আমি ডাকবো, এনিবডি, অ্যান্ড মেন্টালি ওই যে যদি প্রেশার ফিল হয়, কি বলেন, আবার এখানে ডাকবে। এই প্রেশারটা যখন নেবেন তখনই কি ঘটবে? ট্রান্সফরমেশন। প্রত্যেকটা চ্যালেঞ্জ, when you face it you grow in life. ওকে, your time starts now. নিজেকে বদলাতে হলে সবার আগে নিজের ভয়কে জয় করতে হয়, আর ভয়কে জয় করতে হলে বারবার সেই ভয়ের সম্মুখীন হতে হয়। এই 5 মিনিট তারা পরস্পরের সাথে প্র্যাকটিস করেন। এরপর তাদের মধ্য থেকে 2 জনকে ডাকা হয়, তারা স্টেজে এসে প্রেজেন্টেশন দেন ও প্র্যাকটিস করিয়ে দেন। তারা এমনভাবে প্রেজেন্টেশন দেন যেন সবাই তার মুখ থেকে এই কথাগুলো প্রথম শুনছেন। বিগ হ্যান্ড ফর হিম প্লিজ, বিগ হ্যান্ড। অ্যাপ্রোচ হবে যে আপনি এই প্রথম এটা প্রেজেন্ট করছেন, আমরা প্রথম শুনছি আপনার কাছে। ফিজিওলজি হচ্ছে আমাদের মাইন্ডের উপরে, এটার ইম্প্যাক্টটা অনেক বেশি। অর্থাৎ মাইন্ড এবং বডি এই দুইটা ওয়ার্কস টুগেদার। বডি মাইন্ডের উপরে কন্ট্রোল করে এবং মাইন্ডও হচ্ছে বডির উপরে ইম্প্যাক্ট ফেলে। দুটার সাথে রিলেটেড। সো আমরা সবসময় হচ্ছে বডি স্ট্রেট রাখার চেষ্টা করব, আমরা পজিটিভ এনার্জি ফিল করব, কনফিডেন্ট ফিল করব। তো আমরা ব্রেথ নিব, নাক দিয়ে দম নিব এবং মুখ দিয়ে জোর করে ছেড়ে দিব। এর মাধ্যমে আমাদের একটা পজিটিভ ইনহেলেশন হবে এবং নেগেটিভটা বের হয়ে যাবে। এরকম আমাদের মাইন্ডের উপরে যে কোনো পজিটিভ এবং পাওয়ারফুল ওয়ার্ডসের এক পজিটিভ একটা ইম্প্যাক্ট থাকে, এটা আমাদেরকে বুস্ট আপ করে। নেগেটিভ ওয়ার্ডস যদি হয় সেটা নেগেটিভলি ইম্প্যাক্ট করে। মুভমেন্টটা হতে হবে আমাদের সবসময় ফাস্ট মুভমেন্ট। আমি পজিটিভ ফিজিওলজি চাচ্ছি, পজিটিভ মাইন্ড চাচ্ছি। সো আমাদের মুভমেন্টটা যদি থাকে স্লো, যে আমি আস্তে আস্তে হাঁটতেছি, এটা আমাকে মেন্টালি ডাউন ফিল করাবে। সো আমি যদি ওই সময় স্ট্রং থাকি, ফাস্ট মুভমেন্ট করি, এগুলা হচ্ছে আমাদের মাইন্ডে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। বিগ হ্যান্ড ফর হিম, বিগ হ্যান্ড। আচ্ছা, মনে হলো যে ওনার ওখানে গিয়ে কথা বলতে ভয় লাগে, এমন মনে হলো? এবার আমরা যাকে আনবো উনি এই 5টা প্র্যাকটিস করাবেন। ডক্টর আব্দুল মতিন সাহেবের জন্য বিগ হ্যান্ড, উনি আমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেবেন প্লিজ। তাহলে আমরা সবাই বডিটা স্ট্রেট করি। এখন নিঃশ্বাস নিব আর কি, নিঃশ্বাস নিব আস্তে আস্তে এবং একবারে ছেড়ে দিব আর কি। এরপরে আমাদের হচ্ছে পজিটিভ এবং পাওয়ারফুল ওয়ার্ডস, একটু লাউডলি বলবো আর কি। সাকসেসফুল, অ্যাকশন মাইন্ডেড, স্ট্রং, প্রোঅ্যাক্টিভ, প্রোডাক্টিভ, ফাস্ট মুভমেন্ট। তো মুভমেন্ট আমরা ফাস্ট করবো আর কি, আমরা দৌড়াতে পারি আর কি সবাই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। বিগ হ্যান্ড ফর হিম, বিগ হ্যান্ড। আচ্ছা, কে খেয়াল করেছেন উনি এখানে আসার পরেও পকেটে হাত ছিল?
তারপর যখন ওই যে বললাম যে না আপনার ওই যে আপনি দেখায় দেন আমরা ফলো করবো, এখন তার পকেটে হাত রাখা যাবে না। ফাইনালি ওনার শেষ হলো কিভাবে, উনি এভাবে করলেন। আপনি ফিজিওলজিক্যাল প্যাটার্ন চেঞ্জ করবেন, আপনার জড়তা কাটতে থাকবে। সো ফিজিওলজিক্যালি বাচ্চারা সবচেয়ে বেশি ট্রান্সফরমেশনে ফাস্টার গ্রো করে, কারণ তারা ফিজিওলজিক্যালি অনেক ফাস্ট মুভ করে, চিৎকার চেঁচামেচি করে, দুষ্টুমি করে, এই জন্য তাড়াতাড়ি গ্রো করে। আমরা যত জমতে থাকি এত ব্লকেজ বাড়তে থাকে। ব্লকেজ ভাঙতে হবে, নিজেকে এক্সপ্লোর করার জন্য ফিজিওলজিক্যাল মুভমেন্ট, ফাস্ট মুভমেন্ট লাগবে। আপনার বডি যত বেশি অ্যাক্টিভ হবে, আপনার মন তত বেশি হালকা হবে। আসল ট্রান্সফরমেশন তখনই হবে যখন মন ও শরীর একসাথে জেগে উঠবে। তাহলে আমরা আরেকবার একটু প্র্যাকটিস করি। 1 ফিঙ্গারে সবাই এইভাবে ক্ল্যাপ দেন তো। 2 ফিঙ্গার্স, 3 ফিঙ্গার্স, 4 ফিঙ্গার্স, ফাস্টার, ওকে ফাস্টার বলেন তো, ইয়ে।